কৃষি দপ্তরের পক্ষ থেকে মূর্তিছড়া পঞ্চায়েতে শ্রীরামপুর সেক্টরের কৃষকদের স্বনির্ভর করার লক্ষ্যে IWMP প্রজেক্টের মাধ্যমে কৃষি জমিতে জলসেচের জন্য কিছু অত্যাধুনিক মেশিন প্রদান করা হয়। পাশাপাশি কৃষকদের পরিশ্রম করা ফসল যেন নষ্ট না হয় সে বিষয়ে কৃষি দপ্তরের আধিকারিক বিজন শর্মা কৃষকদের অবগত করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুর্মী, উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস। কৃষকদের 20টি পাম্প মেশিন এবং 100টি স্প্রে মেশিন প্রদান করা হয়। সুতরাং কৃষককে বাঁচিয়ে রাখতে হবে, কৃষককে টিকিয়ে রাখতে হবে, আর তার জন্য কৃষককে সম্মান দিতে হবে। আমরা অনেক সময় কৃষককে আমাদের ছোটবেলা আমরা শুনেছি সেটা যে অবহেলিত করা হয়, কৃষককে অবহেলার চোখে দেখা হতো যে কৃষক, কিন্তু আমাদের সে জ্ঞান ছিল না যে কৃষক যদি না থাকে, কৃষক যদি লাঙল জল নিয়ে মাঠে না যায়, ফসল যদি উৎপাদন না করে, তাহলে আমরা কি করে বাঁচবো? এই কৃষককে বরাবরের মতো তৎকালীন কেন্দ্র সরকার এবং তৎকালীন রাজ্য সরকার একটা অবহেলার পাত্র হিসেবে ধরে নিয়েছিল। আমি ধন্যবাদ জানাবো আমি দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে, যে উনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন যে কৃষককে সম্মান করার জন্য, কৃষককে সম্মানের চোখে দেখার জন্য একটা যোজনা চালু করেছেন যে কিষাণ সম্মান নিধি, বছরে 6,000 টাকা, 3টা ইনস্টলমেন্টে 2,000, 2,000, 2,000 করে। এই যে 3টা ইনস্টলমেন্টে 6,000 টাকা দেওয়া হচ্ছে কৃষকদেরকে, আমরা জানি যে সেই টাকা দিয়ে তার সারা বছরের যে জমিতে ফসল উৎপাদন করতে যে টাকার প্রয়োজন সেটা হবে না, সাফিসিয়েন্ট নয়, সেটা দিয়ে হবে না, আরো প্রয়োজন অনেক কিছু, আর সেটা তার জন্য দেওয়া হচ্ছে না। একমাত্র সেটা সম্মানিক একটা নিধি, সম্মান দেওয়া হয়েছে যে আমার কৃষককে এই একটা অর্থরাশি দিয়ে আমরা সম্মান জানাবো, কৃষক সম্মান নিধি, কিষাণ সম্মান নিধি। আজকে আমাদেরকে ভাবতে হবে যে আজকে যে পরিকল্পনা নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে, এই সিদ্ধান্তগুলো যদি আজকে থেকে 20 বছর আগে, আজকে থেকে 25 বছর আগে যদি এই সিদ্ধান্তগুলো নেওয়া হতো, তাহলে আজকে আপনাদের এই চেহারা থাকতো না, আপনাদের এই অবস্থা থাকতো না, আজকে আপনাদের লাইনে দাঁড়াতে হতো না, পলিটিক্যাল পার্টি লাইনে দাঁড়াতে হতো না, বিপিএল দেওয়া, ভাতা দেওয়া, চিৎকার করতে হতো না, আন্দোলন করতে হতো না। আপনাদের পরিবার স্বয়ং সম্পূর্ণ পরিবার হয়ে যেত। দুর্ভাগ্য আমাদের, দুঃখ হয় আমাদের যে তৎকালীন সময় তৎকালীন কেন্দ্র সরকার এবং এই রাজ্যের রাজ্য সরকার কৃষকদের জন্য বিন্দুমাত্র ভাবেনি, কৃষককে শুধু ভুল ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, কৃষক সমাজকে সম্পূর্ণভাবে অবহেলিত করে রাখা হয়েছে। আজকে এই জমানায় নরেন্দ্র ভাই মোদীর রাজত্বে, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার আজকে কৃষককে সম্মান দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষক পরিবারকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশিষ্ট সমাজসেবীগণ এবং কৃষকদের সঙ্গে জড়িত যারা, কৃষিকাজের সঙ্গে জড়িত যারা বেনিফিশিয়ারি, যারা এখানে আজকে এই প্রজেক্টের মাধ্যমে লাভান্বিত হবেন, সবাইকেই আমি আমার অন্তর থেকে প্রীতি এবং শুভেচ্ছা এবং আগাম দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রজেক্ট, 3টা প্রজেক্ট আছে আমাদের এর মধ্যে আমার জানা মতো। তার মধ্যে মনুবলি, কি বলে, মুক্তিছড়া একটা প্রজেক্ট, সোনাইমুড়ি এবং জগন্নাথপুর মিলে একটা প্রজেক্ট, রাধানগর একটা প্রজেক্ট। তার মধ্যে আমাদের কৃষি আধিকারিক বলে গেছেন যে মুক্তিছড়া প্রজেক্টের কাজ অনেকটা ভালো কাজ হয়েছে, এতে আমরা সবাই খুশি। বাকি যে প্রজেক্টগুলো আছে এগুলো তো কাজ হয়েছে। আমি ওইদিন মিটিংয়ে ছিলাম যেদিন কমিটিগুলো আবার নতুন করে হয়েছে, আগের কমিটি থেকে নতুন কমিটি হয়েছে, যেদিন হয়েছে আমি ওই মিটিংয়ে ছিলাম। আমি ওইদিন বলেছিলাম যে যারা এই প্রজেক্টের যারা দায়িত্বে আছেন, যে কমিটি আছে, ওনারা যে রেজুলেশন করেছেন সেটা যাতে পাকাপোক্ত রেজুলেশন হয়,
আইডব্লিউএমপির প্রজেক্ট এবং আমরা গৌরনগর সাব ডিভিশন এগ্রিকালচার যে গৌরনগর সাব ডিভিশন শ্রীরামপুর সেক্টর সবার যৌথ উদ্যোগে আমরা মূর্তিচড়া আইডব্লিউএমপির প্রজেক্টের অন্তর্গত আমাদের মূর্তিচড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় 100 জন বেনিফিশিয়ারি স্প্রে মেশিন 100 জনকে দেওয়া হবে এবং 20 জন বেনিফিশিয়ারি যাদেরকে পাম্প মেশিন দেওয়া হবে কৃষক যন্ত্রপাতি তাদেরকে কৃষিকাজের জন্য সহায়তা করার জন্য। কত টাকা মূল্য? পাম্প মেশিনের সহায়ক মূল্য দিয়ে এবং তার নেট মূল্য হচ্ছে 29,700 টাকার মতো পার পিস এবং স্প্রে মেশিন সম্ভবত 2700 টাকা করে। আচ্ছা, শুধু কি চণ্ডীপুর? এটা শুধু আমাদের আইডব্লিউএমপির প্রজেক্টের যেহেতু অন্তর্গত আমাদের মূর্তিচড়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত বেনিফিশিয়ারিদেরকে দেওয়া হচ্ছে, যদিও উদ্যোক্তা রয়েছেন আমাদের এগ্রিকালচার সাব ডিভিশন থেকে শ্রীরামপুর সেক্টর থেকে, সবার যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, আজ ত্রিপুরা।